একটা জিনিস আমি খুব ভেবে দেখলাম যে বাংলাদেশের কিছু মানুষের প্রায়শ্চিত্ত করা উচিত। মনে আছে এক বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে আবু সাইদকে খুন করা হলো। আবু সাইদকে খুন করার মাধ্যমে দেশে একটা ব্যাপক তোলপাড় তৈরি হয়ে গেল। মুগ্ধকে হত্যা করা হলো, তারপরে আরো তেলে বাগুনে দেশ জ্বলে উঠল। সাধারণ মানুষ ওই ষড়যন্ত্রের কাছে ধরা পড়ে গেল, তারা প্ররোচিত হয়ে গেল। তারা বুঝতে পারল না এটা একটা দেশ বিরোধী চক্রের ষড়যন্ত্র। তারা বুঝতে পারল না যে তাদের সাজানো গুছানো দেশটিকে ধ্বংস করার জন্যই এই ষড়যন্ত্র। আবু সাইদকে হত্যা, মুগ্ধকে হত্যা, কোটা আন্দোলন। সত্যি করে কি বলবেন যে কোটা আন্দোলনের এখন কি ফল হচ্ছে? এই একটা উদাহরণ দিয়েই তো আপনারা বুঝতে পারেন যে এটা একটা ষড়যন্ত্র ছিল। কোটা, মেধা, এসব ভুয়া। আবু সাইদকে খুন করা, মুগ্ধকে খুন করা, এগুলো ষড়যন্ত্র। এগুলো ওরা নিজেরাই করেছে, ওরা নিজেরাই করেছে। এটা তো আর বোঝার কার বাকি নেই। তো বন্ধুরা, আমি যে প্রায়শ্চিত্তর কথা বলছিলাম, সেই প্রায়শ্চিত্ত তাদের করা উচিত যারা এই সকল রাজাকারদের কথায় প্ররোচিত হয়ে গাজীপুর থেকে কিংবা টঙ্গী থেকে শহীদ মিনার পর্যন্ত, ওইদিকে ডেমরা থেকে শহীদ মিনার পর্যন্ত, ঢাকার চতুর্দিক থেকে এইসব মানুষ যখন না বুঝে না শুনে প্ররোচিত হয়ে রাজাকারদের কথায় ঢাকাকে অচল করে দিল, শেখ হাসিনাকে বাধ্য করল ক্ষমতা থেকে চলে যেতে, এই সকল জনগণকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই সকল জনগণের মধ্যে অনেকেই বলছেন যে আমরা বুঝতে পারি নাই। কিন্তু দেখুন, এই আমার কথা দেখুন, এবং আমার মতো আরো অনেক মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, তারা কিন্তু বুঝতে পেরেছিল। আপনারা কিন্তু বুঝতে পারেন নাই। এটা আপনাদের ব্যর্থতা। আপনাদের প্রায়শ্চিত্ত করা উচিত। প্রায়শ্চিত্ত, হ্যাঁ। এই সাজানো গোছানো দেশটা যখন ধ্বংস হয়ে গেল, এখন দেশের দিকে তাকিয়ে দেখেন, কোনো জায়গায় কোনো নিরাপত্তা নেই, চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। মানুষ ভয়ে ভয়ে তাদের দিনাতিপাত করছে। জেলখানাগুলো নিরপরাধ মানুষ দিয়ে ভর্তি। আপনি নিজে কখন কোথায় খুন হয়ে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই। আপনি আপনার জীবনের নিরাপত্তা দিতে পারছেন না, আপনি যেই হন না কেন। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার নিরাপত্তা বাংলাদেশে এখন আছে? নাই। তো সেই সকল মানুষদের কি বলছি যারা রাস্তায় নেমেছিলেন, আমি তাদেরকে বলছি, তাদের কাছে আমার দাবি, আপনারা ওই বাংলাদেশকে ফিরিয়ে এনে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। আমি মনে করি আপনাদের সবার আগে দাঁড়ানো উচিত, সবার আগে লড়াই করা উচিত। যে আমাদেরকে প্ররোচিত করা হয়েছে এবং আমরা প্ররোচিত হয়েছি, আমরা বুঝতে পারি নাই। আপনাদের জন্য, হ্যাঁ, আপনাদের জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ, পুরো বাংলাদেশ এখন একটা অগ্নিকুণ্ডে পরিণত হয়ে গেছে। ভেবে দেখুন, আপনাদের প্রায়শ্চিত্ত করা উচিত কি নয়। বন্ধুরা, আপনারাও এ ব্যাপারে মন্তব্য করতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে।